করলার স্বাদে কাঁকরোল ভাজি আর মাংসের স্বাদে শৈল মাছ রান্না করেছি। টেবিল সাজানোর জন্য পছন্দের কিছু জিনিস কেনার জন্য বের হয়েছিলাম সন্ধ্যার পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রান্নার তালিকায় ছিল কাঁকরোল ভাজি আর শোল মাছ রান্না করেছিলাম আলু দিয়ে। দুইটা রান্না এক রকমের স্বাদে রান্না করেছি। কাঁকরোলটা রান্না করেছিলাম অর্থাৎ ভাজি করেছিলাম করলার স্বাদে, সেম করলা যেভাবে ভাজি করে ওইভাবে, আর খেতে দারুণ মজার হয়েছিল। আর শোল মাছ রান্না করব ঠিক মাংসের স্বাদে, মাংস যেভাবে রান্না করি সেম সেরকম মশলা দিয়ে, আলু দিয়ে ফোড়নের মশলা দিয়ে আমি ঝোলটা রান্না করেছিলাম। আর ফোড়নের মশলা দিলে ঝোলের স্বাদ মজা অন্যরকম বাড়িয়ে দেয়। আর এই মশলাটা হচ্ছে আমাদের জেলাতে খুব বিখ্যাত, যার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। তারপর সন্ধ্যার পরে বেরিয়ে গেলাম একটু শপিংয়ে। অন্যান্য কেনাকাটাও ছিল, সেটাও করে নিয়েছি। আর টেবিল সাজানোর জন্য আমার কিছু পছন্দের কিছু জিনিস নিয়ে আসার জন্য আমি মূলত বের হয়েছি। আর টেবিল সাজানো হোক, কিচেন সাজানো হোক, যেটাই হোক, সব কিছুই আসলে পেজে কাজ করার জন্যই। আর পেজে যদি ভিডিও না ছাড়তাম, পেজে যদি কাজ না করতাম, ইউটিউব চ্যানেলে যদি কাজ না করতাম, তাহলে হয়তো এত চাহিদা এবং পছন্দ কোনোটাই থাকতো না। তো তারপর আমরা কেনাকাটা শেষ করে একটু মিনা বাজারে গেলাম। আর মিনা বাজারে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় কিছু জিনিস খোঁজার জন্য। তো তন্ন তন্ন করে খুঁজেছি, ভেবেছিলাম ওখানে পাবো, তো সেখানেও আমি পাইনি। তো এখান থেকে সেরকম কিছু নিয়ে আসিনি, একটা ট্রে নিয়ে আসছিলাম। আর অন্যান্য কিছু দেখেও পছন্দ হলেও আমার বেশিরভাগই বিশেষ করে যেহেতু আমি রান্নাবান্নার ভিডিওগুলো করি, এজন্য হাঁডি পাতিল এগুলোর প্রতি একটু টার্গেটটা বেশি। আর এখানে কিছু স্ট্যান্ড এগুলো পছন্দ করলাম। সব কিছু মিলিয়ে আর কি পছন্দের যে জিনিসগুলো ছিল সেগুলো কেনা হয়েছে। তারপর প্রয়োজনীয় কিছু জিনিস হয়েছে, সেটা কেনা হয়নি। আর বাকি যেটা সেটা চলে আসলাম অ্যাকোরিয়াম দেখতে। আর ওখান থেকে আরো কিছু জিনিস আমি নিয়ে আসলাম আমার পছন্দের। শখ যেহেতু পূরণ হয়েছে, কিন্তু যেরকম চেয়েছিলাম সেরকম পাইনি। আসলে সব সময় সব কিছু সেম হয় না, আর যেভাবে খোঁজা হয় সেভাবেও হয় না। তো যেমনই হয়েছে তারপরও অনেক খুশি। আর প্রয়োজনীয় জিনিসগুলো যেমনই হোক আমি পেয়েছি, আর অল্পতেই খুশি থাকার চেষ্টা করি। সেম জিনিসটা না পেলেও আর কিছুটা হলেও ওই রকম পেয়েছি আর কি। তারপর বাসায় চলে আসলাম। এসে তো আমি সবকিছু এই যে বের করে নিলাম। ভাইয়ার জন্য দুইটা গেঞ্জি নিয়ে আসছিল, আর অন্যান্য জিনিস যেগুলো নিয়ে আসলাম ওগুলো তো বের করে নিয়েছি। আর এখানে কিছু বাজার ছিল, বাজারগুলো বের করে তারপরে সবকিছু রেডি করে আমি রেখে দিয়েছি। আর টেবিলটাও সাজিয়ে নিয়েছি। আর রাতের বেলায় অন্যান্য খাবারের সাথে একটা মজার ভর্তা করেছিলাম, থানকুনি পাতা এবং মাছ, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, আর ছিল সরিষার তেল। সবকিছু মিলিয়ে ভর্তাটা দারুণ মজার ছিল। মাঝে মাঝে তো এভাবে ভর্তা করে আমরা খেয়ে নেই। আর এই অন্যান্য তরকারির পাশাপাশি যদি ভর্তা থাকে তো খাবারের স্বাদ গুণ অন্যরকম বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে যাবেন। আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।